হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিশনের ইন্ডাকশন কুকার কিভাবে ব্যবহার করেন। তো অনেকে অনলাইন থেকে বা ওয়েবসাইট থেকে যারা বিভিন্নভাবে অর্ডার করে নিয়ে আসছেন বা শোরুম থেকে নিয়ে যাচ্ছেন, অনেকে কিন্তু সেটা প্রপারলি ইউজ করতে পারে না। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এটা ইউজ করা যায় এবং কিভাবে ব্যবহার করলে জিনিসটা অনেক বেশি সময় ধরে ভালো থাকবে এবং বিদ্যুৎ বিল কম আসবে, এবং এটার বিস্তারিত সব ডিটেলস আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো এটা কিভাবে রান করতে হয়। ধরেন চুলাটা যখন আপনার বাসায় থাকবে, এটাকে প্রথমে অন করতে হবে। অন করার জন্য 5 সেকেন্ড এখানে টাচ করে ধরবেন। যখন এভাবে অন লেখাটা আসবে, তখন এখান থেকে ফাংশন ক্রিয়েট করবেন। তো ফাংশন ক্রিয়েট করলে এটাতে E0 আসছে, অর্থাৎ এটাতে পাতিল দেওয়া নাই। আমরা যখন পাতিলটা বসাবো তখন এটা অলরেডি রান করছে। তো আমরা এখানে একটু পানি দিয়ে দেই। পানি ছাড়া এটা আবার বন্ধ হয়ে যাবে পানি না থাকলে। তো এইটাতে জাস্ট আমরা একটু পানি দিলাম, আর একটু দিই। তো এখান থেকে ফাংশন অনেকগুলো আছে। তো এখন আমরা যে ফাংশনে চলতেছে এটা হটপট। তো হটপটে এখান থেকে আপনার প্রয়োজন মতো পাওয়ারটা বাড়ানো কমানো যায়। এই বাড়ানো কমানোটা অনেকে কিন্তু পারেন না। এটা কিভাবে বাড়াবে কমাবে, এটাকে জাস্ট যখন আপনি এভাবে হাত দিয়ে নেবেন, এদিকে বাড়বে, আর যখন এদিকে নিয়ে আসবেন তখন কিন্তু এটা কমে যাবে। আমরা জাস্ট বাড়ানো কমানোর জন্য ডানে বামে যাব। আমরা এখন 1400 পাওয়ার দিয়েছি। তো এই 1400 পাওয়ারে জাস্ট 10 সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের পানিটা বলক আসবে। এই যে অলরেডি বাষ্প কিন্তু উঠতেছে। যখন ক্লিক করব তখন ফ্রাই অপশনে যাবে। তো ফ্রাই অপশনে নির্দিষ্ট পাওয়ার লেভেলটা এটা দিয়ে বাড়ানো কমানো যাবে। এরপর আমরা যদি অন্য ফাংশনগুলোতেও যাই, তো কিছু কিছু ফাংশন এটার জন্য ফিক্সড, যেমন স্যুপ করার জন্য তার পাওয়ারটা কিন্তু আপনি চাইলে বাড়াইতে কমাইতে পারবেন না, এটা ফিক্সড থাকবে। ক্লিক করলেও কাজ করবে না। এই যে এখান থেকে স্যুপ। তো এরপরে আমরা যদি আবার টাচ করি, মিল্কে আসবে। তো মিল্কটাও কিন্তু তার পাওয়ারটা অটোমেটিক নিয়ে নেবে, আমরা চাইলে কিন্তু এটা বাড়াইতে কমাইতে পারবো না। এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, এখানে একটা টাইম চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, এটা এতক্ষণ পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো মিল্ক করার জন্য যে সময়টা প্রয়োজন হয় সেই সময়টা অটোমেটিক নিয়ে নেয়। তো এরপরে ওয়াটার, যেটা ওয়াটারের জন্য তার সর্বোচ্চ লেভেল নিয়ে নেবে, আপনি চাইলেও সেটাকে বাড়াইতে কমাইতে পারবেন না। তো এই ওয়াটার গরম হওয়ার জন্য এটা জাস্ট 15 মিনিট সময় নেবে। এর ভিতরে আপনার পুরা যদি পাতিল পানি দেন সেটা কিন্তু 15 মিনিটে গরম করে নেবে, আর আপনি চাইলে টাইমটা বাড়াইতে কমাইতে পারবেন। এটাও কিন্তু ফিক্সড, চাইলে বাড়াইতে কমাইতে পারবেন না। এরপরে ফাংশন যেটা লো ফায়ার। লো ফায়ার এটা 1000 ওয়াটে চলবে, আপনি চাইলে বাড়াইতে কমাইতে পারবেন না। এরপরের ফাংশন সেটা বিগ ফায়ার, এটা 1600 ওয়াটে রান করবে, এটাও চাইলে বাড়াইতে কমাইতে পারবেন না। এরপর ফাংশন যেটা হটপট, এই হটপটটা কিন্তু আমরা চাইলে বাড়াইতে কমাইতে পারবো, অর্থাৎ হাইস্ট 2200। আর যখন আমরা এদিকে নিয়ে আসবো 88 একদম লো। এই যে এখানে 88, 500, 1000, 1200 আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা সেটা কনভার্ট করে চালাইতে পারবো। আপনার যত পাওয়ারের প্রয়োজন তত পাওয়ারের জাস্ট এখান থেকে এভাবে দিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু আপনারা এই সোলারটা অপারেটিং করতে পারেন। এখন আসি এটা কিভাবে ইউজ করলে লংজিভিটিটা ভালো পাবেন। আপনি যে পাতিলটা রান্না করতেছেন সেই পাতিলের তলাটা সবসময় পরিষ্কার রাখবেন। অনেক সময় ময়লা টয়লা আটকে এটা কিন্তু জ্যাম হয়ে গেলে রান্নাটা হইতে সময় বেশি লাগে, আর সময় বেশি লাগলে আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসবে। 2, এই চুলাটা লংজিভিটিটা ভালো করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ফ্লাগটা রান্না শেষে খোলা যাবে না। আমরা কিন্তু রান্না শেষ করে ফেলছি, জাস্ট আমরা যেটা হিট করছি সেটা শেষ। এখন কিন্তু এটাতে একটা ফ্যান চলছে। তো ফ্যানটাই বাতাস টেনে নেয় আর দুই দিক থেকে বের করে দেয়। তো এই বাতাসটা যখন টেনে নিয়ে ছেড়ে দিচ্ছে তখন কি এই মেশিনটা যে হিট করছে এটা সারাউন্ডিং এরিয়াগুলোকে ঠান্ডা রাখছে। আর এটা এমন একটা জিনিস, এটা রান্নার শেষেও কিন্তু পুরো সার্কেলটা ঠান্ডা থাকে। আপনি কিন্তু পাতিলটা ধরতে পারবেন না, বাট এটা কিন্তু গরম হয় না। যখন আমরা রান করব একদমই সেফ সবার জন্য, এটা যে কেউ রান্না করতে পারবে। ছোট বাচ্চা যদি ঘরে থাকে, আপনার চুলা যদি ছোট বাচ্চারা অটোমেটিক চাপাচাপি করে রান্না করে, এটা কিন্তু হিট করবে না। এটা হিট করার জন্য আপনাকে অবশ্যই স্টিলের পাতিল দিতে হবে, অথবা ইন্ডাকশন লিডের এরকম যে কোনো পাতিল দিতে হবে। যদি আপনার স্টিলটা না হয়, এটার সাথে ম্যাগনেট সেন্সর কাজ না করে, তাহলে কিন্তু এটা রান করবে না। তো এইভাবেই রান্নাবান্না করবেন। আমাদের ইন্ডাকশন সম্পর্কে এবং ইনফ্রারেড সম্পর্কে বিস্তারিত অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও দেখার জন্য আপনাদেরকে সাজেস্ট করব। আমাদের চ্যানেলে প্রত্যেকটা প্রোডাক্টের স্পেসিফিক ডিটেলস কিন্তু পেয়ে যাবেন, এবং কীভাবে রান করবেন, এবং এটার সাথে আরও যে মডেলগুলো আছে সেগুলো সম্পূর্ণ ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।